মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দেখবেন ষোলো পাতি, নূর দেখবেন ষোলো আলো। এই আলো হলেন তিনি, যে আলো জমিনের মধ্যে আসার কারণে জমিনের মধ্যে যত জায়গার মধ্যে অন্ধকার ছিল প্রত্যেক অন্ধকার পিছনে ফেলাইয়া এই আলোর কারণে সমস্ত দুনিয়া আলোকিত হয়ে গেছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। বাইরে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, ওই সময় মক্কার মধ্যে যে মেয়েদের ঘরের ভিতরে, যে বাবা মায়ের ঘরের মধ্যে মেয়ে সন্তান জন্মিত, ওই মেয়ে সন্তানকে কাতল করার হুকুম ছিল, নতুবা ওই মেয়ে সন্তানকে কবর করে জিন্দা দাফন করার হুকুম ছিল। সেই সময় অনেক বিভিন্ন ধরনের কুপ্রথা ছিল, তার মধ্যে অন্যতম একটা প্রথা হলো মেয়েদেরকে কাতল করা, মেয়েদেরকে কাতল করা অথবা জিন্দা কবরের মধ্যে দাফন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকার জমিনের মধ্যে আসলেন। আল্লাহ রাসূল সেই অন্ধকার জমিনের মধ্যে আসার পরে মেয়েদেরকে কাতল করা বন্ধ হইয়া গেল, মেয়েদেরকে দাফন করা বন্ধ হইয়া গেল, মেয়েদেরকে টাকাশ চুম্বি হইয়া গেল। এর জন্য আমার মুসলমান ভাইরা রে, আপনার আমার সমাজের মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আওলাদ দিয়েছেন, যাদেরকে রব্বুল আলামিন ঘরের মধ্যে বাচ্চা দিয়েছেন, ওই বাচ্চাদেরকে আলোকিত করতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শে আদর্শিত করতে হবে। আল্লাহ রাসূলের সুন্নতে আপনার বাচ্চাদেরকে সুন্নতওয়ালা বানাইতে হবে, নতুবা আপনি যখন বৃদ্ধ হইয়া যাইবা, আপনার বাচ্চা মাস্টার হইয়া যাইবে, আপনার বাচ্চা ইঞ্জিনিয়ার হইয়া যাইবে, আপনার বাচ্চা ডাক্তার হইয়া যাইবে, তারপরে আপনি বৃদ্ধ হইয়া গেলেন, আপনি বৃদ্ধ হবেন, বাচ্চা বড় হবে, আপনার কাছে টাকা থাকবে না, বাচ্চার কাছে টাকা চলে আসবে। ওই সময় বাচ্চা আপনাকে চিনবে না, আপনি শুধু আপনার কপালকে দোষাদোষি করবে। বাইরের সমাজের মধ্যে এমন বাবারা আছেন, দেখবেন তাদের বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেন না, তাদের বাচ্চাদেরকে আল্লাহ কোরআনের শিক্ষা বুঝাইয়া দেন না। এর জন্য সেই বাচ্চা বিশাল বড় হওয়ার পরে, টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়ার পরে বাবার সম্মুখে কেপির প্যাকেটটা ছিঁড়ে দিয়ে মুখের মধ্যে দেয়, বাবার সম্মুখে সাদা গোছাইয়া মুখের মধ্যে ঢুকায়, আবার বাবার সম্মুখে মোবাইলের মধ্যে গানগুলা বড় করে বাজায়, আবার বাবাকে শীর্ষের জলপরি দেখার জন্য বাবাকে বলে, বাবা আমি এক্সপোতে যাচ্ছি, জলপরিতে যাচ্ছি, আমার জন্য তুমি আশীর্বাদ দাও। আর এই বাবা যদি মসজিদের মধ্যে গিয়া খবরটা ছিড়াই দেয়, তার কিন্তু কাজে আসবে না। আল্লাহ তুমি আমার এই অভিভাবকদেরকে তুমি মাওলায় সুজ্ঞান দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা, আমি কিন্তু যেগুলো কথা বলি আমার কাছে লাগে খুব ইম্পর্টেন্ট ফর আওয়ার সোসাইটি এন্ড ইম্প্যাক্টফুল দিস, এটা আমাদের সমাজের জন্য খুব অগ্রণীয় ভূমিকা পালন করবে। কি কথা বললাম বুঝতেছেন ভাই? আপনারও দিন নাই, আমার দিন নাই, কি একটা সমস্যা হলো। আপনারটা তো এরকম সমস্যা হয় না। একটা ছেলে টাইপের সাউন্ড দিচ্ছে, সাউন্ডটা হালকা হওয়ার দরকার, ভদ্র হবে। আমার শ্রোতামণ্ডলীরা শোনার পরে যাতে তাদের তন্দ্রা চলে আসে। আমি আপনাকে একটা আমার প্রোগ্রাম শুনাইলাম তো ভাইরা, আমার প্রোগ্রাম ইন্টারনেটে দেখেছেন না? এরকম না না, আমি সেই দিন আল্লামা শাহাবুদ্দিন সাহেবের সাথে একটা তাফসীর করে এসেছি, সাউন্ডটা দেখবেন। আপনারা যারা শুনছেন খেয়াল করবেন। ভাইরা আমার বাবারা, যারা অভিভাবক আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পরে মক্কা থেকে আলো চলে গেল, মক্কা থেকে অন্ধকার চলে গেল, মক্কা থেকে খারাপ কুপ্রথাগুলো চলে গেল। শুধু মক্কা নয় রে বাইরে আমার গোটা দুনিয়ার ঠিকানাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো চিত্রে গিয়া গোটা দুনিয়ার চতুর্দিকে আলো গুলা চলে গিয়া গোটা দুনিয়া চতুর্দিকে আলো চলে যাওয়ার কারণে দুনিয়া থেকে কুপ্রথা চলে গেল।
দুনিয়া থেকে খারাপ জিনিস চলে গিয়েছে ভাইরা আমার এর জন্য তোমার বাচ্চাকে তোমার ভাইকে তোমার বোনকে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে কোরআন ওয়ালা বানাইতে হবে আমার নবীর সুন্নাত ওয়ালা বানাইতে হবে আমার নবীর আদর্শ আপনার বাচ্চাকে বুঝাইয়া দিতে হবে ভাইরা আমার এখন